আর একটা কথা বলে যাই, যদি আল্লাহকে খুশি করতে চান তাহলে 1 জানুয়ারি 31 ডে পিকনিক করতে হবে, তো মেলায়, পার্কে, গান বাজনা। ওই দিন নিয়ত করে আলাদা করে কিছু খাওয়া করা হারাম হারাম হারাম। দুঃখের বিষয়, বড় লজ্জা লাগে, জাজ নারীদের ঘরে লাইসেন্স দেওয়া হচ্ছে দেহ বিক্রি করার। ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থাকে। যারা নারীদের মর্যাদা দিতে পারে না মায়ের জাতের, তারা আবার নিজেদের ঘরে মানুষ মনে করলে হয়। এই সকল দিনগুলো আমাদের থেকে দূরে থাকা দরকার আছে না নাই? তার একদিন আগে ঘুরতে যান, তার একদিন পরে যান, ওটা অসুবিধে নাই, ঘোরা শরিয়াতে জায়েজ আছে। কিন্তু ইসলাম বিরোধী ভাবে গান বাজনা করা, এগুলি ইমামকে মানি, কাঁধে করলে ঘুরবো, যে ইমাম নবীর কথা আমাদেরকে শোনাবে, নিজের কথা নয়। আমরা ওই মুফতিকে মানবো, ওই মুফতিকে সম্মান করব, কাঁধে করলে ঘুরবো, যে নবীর কথা আমাদেরকে শোনাবে, নিজের নয়। আমরা ওই পীর সাহেবকে মানবো, ওই পীরজাদাকে মানবো, যে নবীর কথা শোনাবে, নিজের কথা নয়। যারা রাসূলের জন্য কথা বলে, যারা আল্লাহ দ্বীনের জন্য কথা বলে, যারা নারী সত্যের কথা বলে, আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের পিছনে দাঁড়িয়ে থাকতে রাজি আছি, ঠিক না বেটি? এবার কোন যুবক যদি বলো ঠিক আছে আব্বাস সিদ্দিকী যা বলছে শুনেলে না, ও কিয়ামতের দিন ঠেলে ঠুলে ঢুকে যাবো, বাপ সব জায়গায় ঠেলাঠেলি হয়, সব জায়গায় ঠেলাঠেলি হয় না, কেউ তোমার আমার পিছনে দাঁড়াবে না। আর যারা শুকনো দরদ দেখাচ্ছে, মনে রাখবে কেউ আমাদের আপন নয়। একমাত্র কিয়ামতের দিন তোমার আমার পাশে যিনি দাঁড়াবে, উনি হলেন আমিনুল্লাহ আব্দুল্লাহ দুলাল। আল্লাহ তাকে পারমিশন দেবে, পাওয়ার দেবে দাঁড়াবার, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জন্য মদিনায় আজও যিনি কাঁদছে, আল্লাহ আমার উম্মতদের বাঁচা, আমার উম্মতের বাঁচাও, তিনি কি চাই তুমি বউ পেটো? তিনি কি চাই তুমি মা বাপকে গালিগালাজ করো? তিনি কি চাই জমিনে নামাজ মসজিদগুলোকে আবাদ করা ছেড়ে দিয়ে তোমরা অন্য জায়গাগুলো আবাদ করো? এটা কি তিনি চান? আমারা বোনেরা, এই বাচ্চার কথাটা মেনে নেন, যার কোলে সন্তান নাই ওই নারীকে দুনিয়ায় হাজারো খোঁটা শুনতে হয়, ঠিক না বেটি? তোমাদের কোলগুলোকে আল্লাহ ভরিয়েছে, নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত পেয়ে আল্লাহ ভুলে যাওনি। তোমার বাচ্চা যদি টিভি দেখে ঘরে ঢোকে রাত্রিরে, দাঁড়া বাপ দেনি যাবে, কোথায় না একটু খেয়াল আছে, মার। ছেলে এমনি সাই হয়েছে ছোটবেলা থেকে, ঠিক না বেটি? বাপ ভাইরা, তাহলে আমাদের জিন্দেগির মাকসাদ কি? একবার চিৎকার দিয়ে বলুন, আমাদের জিন্দেগির মাকসাদ কি? আমার কথা শুনতে পাচ্ছেন না? কাকে খুশি করা? চিৎকার দিয়ে বলুন, আমাদের জিন্দেগির মাকসাদ কি? আল্লাহকে খুশি করা, ঠিক না বেটি? আল্লাহ কিসে খুশি? চুরি করলে চোরকে সাপোর্ট করলে, মদ খেলে মদখোরকে সাপোর্ট করলে, জেনা করলে জেনাখোরকে সাপোর্ট করলে, গরিবের মালকে লুটলে বা তাকে সাপোর্ট করলে, মা বাপকে মারলে বা তাকে সাপোর্ট করলে। বড় দুঃখের বিষয়, বড় লজ্জা লাগে, জাজ নারীদের ঘরে লাইসেন্স দেওয়া হচ্ছে দেহ বিক্রি করার। ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থাকে। যারা নারীদের মর্যাদা দিতে পারে না মায়ের জাতের, তারা আবার নিজেদের ঘরে মানুষ মনে করলে হয়, দুপায়ে পশুতে সমাজ পরিণত হচ্ছে। যুবকরা, তোমরা যদি ফিরে আসো তাহলে অবশ্যই এই নারীরা মুক্তি পাবে, এই নারীরা ইজ্জত পাবে, কারণ ইসলাম ইজ্জত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা বলে যাই, যদি আল্লাহকে খুশি করতে চান তাহলে 1 জানুয়ারি 31 ডে পিকনিক করতে হবে, তো মেলায়, পার্কে, গান বাজনা। ওই দিন নিয়ত করে আলাদা করে কিছু খাওয়া করা হারাম হারাম হারাম। শুনছেন? ওটা আমাদের নয়, আর শুধু আমাদের কেন, অন্য ধর্মের মানুষেরও করা উচিত নয়। কেন ওই দিনকে কেন্দ্র করে হাজার হাজার নারীর রেপ হয়েছে, ওই দিনকে কেন্দ্র করে। ইতিহাস জানা আছে না নাই? আরে বিভিন্ন দেশে হচ্ছে না, হয়নি? কত সতীতা নারী, হয়তো তার ইজ্জত এতদিন পবিত্র ছিল, সে অন্য ধর্মের হলো, ইজ্জত হয়তো পবিত্র ছিল, ওই দিনগুলোকে কেন্দ্র করে তারা আজকে সতীতা নষ্ট করে ফেলছে। এই সকল দিনগুলো আমাদের থেকে দূরে থাকা দরকার আছে না নাই? তার একদিন আগে ঘুরতে যান, তার একদিন পরে যান, ওটা অসুবিধে নাই, ঘোরা শরিয়াতে জায়েজ আছে।
কিন্তু ইসলাম বিরোধী ভাবে গান বাজনা করা এগুলো নয়। আমার যুবক ভাইরা, তাহলে জীবনের মাকসাদ আল্লাহকে রাজি করা, তাই তো নাকি? আল্লাহ রাজি কিসে হবে? রসুল যা নিষেধ করেছে ছাড়তে হবে, নবী যা আদেশ করেছে মানতে হবে। তো তোমার নবী কি আদেশ কি নিষেধ করেছে একদিনের জলসায় হবে? তো তোমাকে নিজেকে একটা জীবনী পড়তে হবে। তো প্রত্যেকে নবীর জীবনী কেন, ওই স্টাইলে চলো। এই ভারতবর্ষের এই বাংলায় অনেক ধর্মের লোক আছে, যে যার লিডার মানছে না মানে না, যে যার নেতা মানে না, যে যার ধর্মগুরুদের মানে না। তোমার আমার নেতা একজনই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওই ইমামকে মানি, কাঁধে করলে ঘুরবো যে ইমাম নবীর কথা আমাদেরকে শোনাবে, নিজের কথা নয়। আমরা ওই মুফতিকে মানবো, ওই মুফতিকে সম্মান করব, কাঁধে করলে ঘুরবো যে নবীর কথা আমাদেরকে শোনাবে, নিজের নয়। আমরা ওই পীর সাহেবকে মানবো, ওই পীরজাদাকে মানবো যে নবীর কথা শোনাবে, নিজের কথা নয়। যে ইমাম, যে পীর সাহেব, যে মুফতি, আলেম, পীরজাদা যেই হোক, নবীকে ছেড়ে দিয়ে দুনিয়ার কোন স্বার্থের কাছে বিক্রি হয়ে যাবে, তাদেরকে আমরা মানতে রাজি নয়। ঠিক না বেঠিক? যারা রাসূলের জন্য কথা বলে, যারা আল্লাহ দ্বীনের জন্য কথা বলে, যারা নাই সত্যের কথা বলে, আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের পিছনে দাঁড়িয়ে থাকতে রাজি আছি। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? হাত তুলে বলুন আমার সাথে একমত, আমার সাথে একমত। এতে জেল খাটতেই জেল খাটবো, মার খেতে হয় মার খাবো, সমাজ বঞ্চিত করে কোনদিন, মা বাবা পছন্দ করে না করো, স্ত্রী ছেড়ে দেয় ছেড়ে দিন, স্বামীও তাড়িয়ে দেয় তাড়িয়ে দিন, যা হয় হবে। আমরা নবী ছাড়া আল্লাহ ছাড়া কাউকে চিনি না। ঠিক না বেঠিক? আপনার ভাইরা আমার, যদি মাকসাদ এটা করতে পারেন, আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, এই দুনিয়াকে খোদা তোমার কদমের তলায় দাঁড় করিয়ে দেবে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, আল্লাহর ওলিদেরকে জীবনী পড়ুনি, আল্লাহর ওলিদের জীবনী পড়ো, দেখো। আর তুমি হয়তো ভাববে অত বড় বড় আল্লাহর ওলি হওয়া কি সম্ভব? তুমি যে সময়ে দুনিয়ায় এসেছো, এই সময় যদি সামান্য একটু ভালো কাজ করো, তোমাকে আল্লাহ অনেক বড় মাকাম দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন, তুমি এখন কোথায় এসেছো? একটা জায়গাতে সবাই মিলে পড়াশোনা করছে, খুব ভালো করে বুঝবেন, সবাই মিলে পড়াশোনা করছে। তার মধ্যে শুনছেন ভাই, আমি যদি পড়াশোনা করতে নাও চাই, সবাই যেখানে পড়ছে আমি সেখানে থাকলে কি করবো? কারণ পরিবেশটা ভালো, আমাকেও পড়তে মন যাবে। ঠিক না বেটি? কিন্তু এক জায়গায় সবাই বদমাইশ, সেখান থেকে যদি একজন কেউ একটু পড়াশোনা করে, তার নামটা বাজারে ওঠে না? ওঠে না? কি তাই আমার রহমানের কাজ করবেন, যিনি অনেক দয়ালু। এই সময় যদি আমরা একটু ভালো কাজ করি, অনেক ভালো হবে। এবার কোন যুবক যদি বলো, ঠিক আছে আব্বাস সিদ্দিকী যা বলছে শুনেলে না, ও কিয়ামতের দিন ঠেলে ঠুলে ঢুকে যাবো। বাপ, সব জায়গায় ঠেলাঠেলি হয় না, সব জায়গায় ঠেলাঠেলি হয় না। কি যদি একবার বেকায়দে হাই উঠে না, আর একটু সরে যায়, আঁকড়ি রয়ে যাবে, ও আর লাগাতে পারবে না, কেউ ছুঁতে এলেও সরে যাবে। কি একটা যদি সরু মতো শিরা কোনো জায়গায় চট করে ছিঁড়ে যায়, টিকতে পারবে? এখানে বসে থাকতে পারবে? লাভ হবে যন্ত্রণায়। ঠিক না বেটি? কি দেখবে তুমি কিয়ামতের দিনে? কেউ তোমার আমার পিছনে দাঁড়াবে না। আর যারা শুকনো দরদ দেখাচ্ছে, মনে রাখবে কেউ আমাদের আপন নয়। একমাত্র কিয়ামতের দিন তোমার আমার পাশে যিনি দাঁড়াবে, উনি হলেন আমিনুল্লাহ, আব্দুল্লাহ দুলাল। আল্লাহ তাকে পারমিশন দেবে, পাওয়ার দেবে দাঁড়াবার, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। একমাত্র তিনি দাঁড়াবেন আমাদের পাশে। আজকে তেনাকে ছেড়ে আমরা বসে আছি। এই ছেড়েছি না ছাড়িনি? তিনি কি চাই? ঘুষ খাও? তিনি কি চাই? মদ খাও? তিনি কি চাই? জুয়া খেলো? তিনি কি চাই রাত 12টায় মেসি খেলবে, রোনাল্ডো খেলবে, তুমি জেগে জেগে বসে দেখো, হাততালি মারো? তিনি এটা চাই? নবী তোমার জন্য মদিনায় আজও যিনি কান চাল্লা, আমার উম্মতদের বাঁচা, আমার উম্মতের বাঁচাও, তিনি কি চাই তুমি বউ পেটো? তিনি কি চাই তুমি মা-বাপকে গালিগালাজ করো? তিনি কি চাই জমিনে নামাজ মসজিদগুলোকে আবাদ করা ছেড়ে দিয়ে তোমরা অন্য জায়গাগুলো আবাদ করো? এটা কি তিনি চায়? তাহলে আমরা করছি কেন? ফিরে আসো আমার যুবকরা। তোমার টাকা লাগবে, টাকা পাবে, মাল লাগবে, মাল লাগবে, ইজ্জত পাবে, সব পাবে। আল্লাহর কসম বলছি, আব্বাস সিদ্দিকীকে চেয়ে দেখো, আমার যখন যেটা প্রয়োজন হয় আমার আল্লাহ সেটা মিটাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
এসব রহস্যের কথা বলতে নাই, তাও তোমাদেরকে উৎসাহিত করার জন্য বললাম, তোমাদেরকে উৎসাহিত করার জন্য বললাম। তবে হ্যাঁ, আল্লাহ আমাদেরকে একটু পরীক্ষা নেবে না। আমার আম্মারা বোনেরা, এই বাচ্চার কথাটা মেনে নেন। যার কোলে সন্তান নাই, ওই নারীকে দুনিয়ায় হাজারো খোঁটা শুনতে হয়, ঠিক না বেটি? তোমাদের কোলগুলোকে আল্লাহ ভরিয়েছে, নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত পেয়ে আল্লাহ ভুলে যাওনি যে গায়ে পেশাব করে দিয়েছে। বাচ্চার কি হবে? এই করতে করতে যেন নামাজ কাজা করে ফেলুনি মা। খবরদার বলে যাচ্ছি, ওই বাচ্চা আল্লাহর নিয়ামত, আল্লাহ থেকে যেন বাচ্চা বেশি প্রিয় না হয়ে যায়, তাহলেই বাচ্চাকে আল্লাহ ইবলিসের চালা বানাবে। আর বাচ্চাকে যদি আল্লাহর থেকে কম প্রিয় করেন, তাহলে ভোরবেলায় যতই যাই হোক নামাজ পড়বে যা, ঠিক না বেটি? আর এইভাবে যদি ছোটবেলা থেকে আমাদের মা বাপ গুলো আপনাদের ট্রেনিং দিত, তাহলে আজ মসজিদ গুলো ফাঁকা থাকতো। আচ্ছা একটু শুয়ে আছে, থাক না, শোনা আমার চাঁদ আমার ঘুমো। লাস্টে ওই ছেলে বড় হয়ে মাকে ঘর থেকে বার করে দিয়েছে। এটা আল্লাহর শিক্ষা। কেমন লাগছে এবার বল? আল্লাহ বলছে। আর তুমি যদি মনে করো এ বাচ্চাকে নয় আল্লাহকে, তাহলে তোমার বাচ্চা যদি টিভি দেখে ঘরে ঢোকে রাত্রিরে, দাঁড়া বাপ দেনি যাবে, কোথায় না একটু খেয়াল আছে, মার। ছেলে এমনি সাই হয়েছে ছোটবেলা থেকে, ঠিক না বেটি? তো তোমাদেরকে একটু বলে যাচ্ছি, যাহাবার হয়েছে তোমরা এখন এখান থেকে স্টপিস হও, কারণ 3টে জায়গা পরিবর্তন আছে। একটা হলো বাপের রক্ত, দ্বিতীয় মায়ের রেহের, 3 নম্বর হলো অলিদের দরবার। এটা একটা দরবারই হচ্ছে এখন, মনে করো। তাই বলে যাচ্ছি, পরিবর্তন আজ থেকে শুরু করো, মসজিদ আবাদ করো, আল্লাহ আবাদ পরে শান্তি। দেখতে লাগছে 10 তলা বাড়ি, 2টো গাড়ি, 3টে গাড়ি, পুকুর, ব্যালেন্স। শান্তিটা এইখানে উপভোগ হয়। কথা বুঝে আসছে?